রাসূলের শানে নিবেদিত কথা, নিবেদিত সুর, আল্লাহর হামদ, আল্লাহর সানায় নিবেদিত কথা, নিবেদিত সুর এই অঞ্চলের মুসলমানদের হৃদয়ের খোরাক, ঠিক কিনা বলে? আমাদের অন্তরসমূহ খোরাক প্রয়োজন, খোরাক চায়, অন্তরগুলির খোরাক প্রয়োজন হয়। শরীরের যেমন খোরাক প্রয়োজন হয়, শরীরের ক্ষয় রোধ করার জন্য প্রতিদিনের খাবার গ্রহণ করতে হয়, বলেন সুবহানাল্লাহ। আর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য, শরীরটাকে সেফ রাখার জন্য, নিরাপদ রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়তি খাবার দান করেন, পুষ্টি খাবার দান করেন, বিশেষ করে মৌসুমী শাকসবজি ফলমূলগুলি দান করেন, বলেন সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ মানুষের আত্মা এবং শরীর দুইটা অংশ মিলে মানুষ, শরীরের যেমন যত্ন নিতে হয় আত্মারও যত্ন নিতে হয়। আত্মার খোরাক প্রয়োজন হয়, আত্মার খোরাক হিসেবে আমাদের নফল ইবাদতগুলি, আত্মার খোরাক আমাদের মৌসুমী বিভিন্ন লাইলাতুল বারাত, লাইলাতুল কদর, মুহররমের যে বাড়তি ইবাদতগুলি, এইগুলি আত্মার খোরাক। এবং আল্লাহ এবং রাসূলের শানে হামদ, নাত, দুরূদ, জিকির, সালাম, এইগুলি হচ্ছে মানুষের ঈমান এবং আত্মার খোরাক, বলেন সুবহানাল্লাহ। এগুলির মাধ্যমে ঈমান মজবুত হয়, আত্মা সুস্থ হয়, আখলাক সুন্দর হয়, আমলের মধ্যে পূর্ণাঙ্গতা আসে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত লাভ করেন, নবুয়ত লাভের পর যখন কানা ঘোষা করে আস্তে আস্তে দাওয়াতের কাজ চলে, তখন একজন, দুইজন, চারজন, পাঁচজন, সাতজন, 12 জন, 10 জন, এভাবে অল্প অল্প সাহাবায়ে কেরাম তৈরি হতে থাকেন, ঠিক কিনা বলেন? সামান্য সামান্য মানুষের কানে পৌঁছায়, এর মধ্যে যত সামান্য মানুষের অন্তরে ঈমান পৌঁছায় এবং তারা ঈমান আনয়ন করেন, রাসূলের হাতে হাত রেখে ঈমান আনেন এবং মুসলমান হয়ে যান। এই পরিস্থিতি যখন চলছে, এই পরিস্থিতি যখন চলমান, নবুয়ত লাভের 1, 2, 3, 4, 5 পঞ্চম বছরে কিছু সংখ্যক মুসলমান তৈরি হলেন। তাদের অধিকাংশই দরিদ্র, অধিকাংশই বিদেশি, আরবের নন, তারা আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে আরবে এসেছেন কাজের মানুষ হিসেবে, কামলা হিসেবে, তখনকার নিয়ম অনুযায়ী গোলাম, কৃতদাস হিসেবে। বিশেষ করে কৃতদাসদের কাছে আল্লাহ রাসূলের দ্বীনের দাওয়াত বেশি দ্রুত পৌঁছায় যায়, বলেন সুবহানাল্লাহ। একজন নেতা ছিল, কাফের নেতা, উমাইয়া বিন খালফ। তার ঘরে বৈঠক বসত, কাফেরদের যে মাতবরি, তাদের যে সভা, তাদের যে সমিতি, তাদের যে কমিটি, তাদের যে সিদ্ধান্ত, তাদের যে বিচার আচার, এইগুলি উমাইয়া বিন খালফের বাড়িতেও হতো। সেখানে আবু জাহাল, আবু লাহাব সহ সবাই বসে আছে। একজন নতুন মুসলমান সাহাবীকে ধরে আনা হয়েছে, বেঁধে আনা হয়েছে, তিনি হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন সুবহানাল্লাহ। তাকে পিছনের দিকে হাত বেঁধে হাঁটু গেড়ে বসানো হয়েছে। তিনি বসে আছেন, কাফের মোড়লরা এখানে উপস্থিত। উমাইয়া বিন খালফ প্রধান চেয়ারে বসা, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু সুফিয়ান তারা বসা। একজন মুমিনকে এখানে বিচারের জন্য হাজির করা হয়েছে। আর উমাইয়া বিন খালফের কেনা গোলাম, কালো রঙের এক লোক, সে উমাইয়া বিন খালফকে বাতাস করতেছে। এই হলো দৃশ্য। এমত অবস্থায় তাকে বলা হলো, হে তরুণ, তুমি কেন ইসলাম গ্রহণ করলে? তুমি মুহাম্মদের দলভুক্ত কেন হলে? কোন সাহসে হলে? কোন যুক্তিতে হলে? জবাব দাও। তখন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা ছিলাম পশুর মতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন গ্রহণের পর আমরা হয়েছি মানুষের মতো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই পর্যন্ত শুনতে খারাপ লাগে, মানতে খারাপ লাগে, বিষয়টা খারাপ এমন কোনো পরামর্শ দেন নাই। এটা ইসলামের কথা, দ্বীনের কথা, রাসূলের কথা, কিন্তু সামাজিকভাবে, স্বাভাবিকভাবে, মানবিক দৃষ্টিকোণ থেকে প্রত্যেকটা কথা সুন্দর পেয়েছি বলেই আমরা এই দ্বীন গ্রহণ করেছি। তিনি বলেছেন, পিতামাতার অবাধ্য হয়েও না। তিনি বলেছেন, ভাই ভাই মিলেমিশে থাকো। তিনি বলেছেন, নিজে যা খাও নিজেদের কর্মচারীদেরকে তা খাওয়াও। তিনি বলেছেন, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করো না, যুদ্ধ বিগ্রহ কমাও। তিনি বলেছেন, নারীদের উপর অত্যাচার করো না।
তিনি বলেছেন নারী শিশুকে তোমরা কবরস্থ জীবন্ত কবর দিও না। তিনি বলেছেন তোমরা সুদ খেও না। তিনি বলেছেন তোমরা প্রতারণা করো না। তিনি বলেছেন তোমরা মানব হত্যা করো না। তিনি এইরকম অসংখ্য ভালো ভালো কথা বলেছেন, যে জন্যে আমরা বিশ্বাস স্থাপন করেছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এবং এই মুহাম্মাদই আল্লাহর রাসূল বলেন। সুবহানাল্লাহ। এই কথা বলার পর এই সাউন্ডটা হঠাৎ নেমে গেছে, চেঞ্জ হয়েছে যে কোনো কারণে। দেখেন, ঠিক করেন, নড়চড় করবেন না, এক জায়গায় রেখে ঘুমায় থাকেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নড়চড় করলে সমস্যা না। এই কথাগুলি সভাসদ সবাই শুনতেছে। শোনার পর তেলে বেগুনে জ্বলে রাগে ফায়ার হয়ে উমাইয়া বিন খালদ বলল, দুর্ভাগ্য আমার বাড়িতে আজকে দরবার বসেছে, আর আমার বাড়িতেই তোকে বেঁধে আনা হয়েছে, আর তুই আমার বাড়িতে বসেই আমাদের ইলাহ, আমাদের প্রভুদের বিরুদ্ধে কথা বলছিস, আর আমাদের দুশমন মুহাম্মদকে নবী বলে স্বীকৃতি দিচ্ছিস। এখন তোকে কি করা উচিত? এই যে তার রাগ গোসা, সেই রাগ গোসা থেকে এসে তার যে পাংখা দিয়ে বাতাস করতেছে তার গোলাম কৃতদাস, তার হাতে চাবুক দিয়া বলল, যাও তুমি তাকে পেটানো শুরু করো, যতক্ষণ না মানা না করবো ততক্ষণ তাকে পিটাইতে থাকবে। এই দায়িত্ব দিয়া, হুকুম দিয়া তার কৃতদাসকে এই সাহাবীর কাছে পাঠানো হইল। কৃতদাস যিনি ছিলেন তিনি হচ্ছেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা। উমাইয়ার কৃতদাস, উমাইয়ার গোলাম বিলাল, হাবশি বিলাল, অনারবি মানুষ, এই দেশি মানুষ না, বিদেশি মানুষ, হ্যাঁ, আফ্রিকা থেকে কিনে আনা আমদানিকৃত একজন গোলাম। তিনি এতক্ষণ এই বন্দি সাহাবীর কথা শুনতেছিলেন। প্রত্যেকটা কথা তার কানে শুধু নয়, প্রাণ পর্যন্ত যাচ্ছিল, এবং তিনি বুঝতে পারছিলেন এটাই তো মুক্তির জায়গা, এটাই তো শান্তির জায়গা, এটাই তো সাফল্যের জায়গা, এই ব্যক্তি তো আসল ব্যক্তি, আমি তো তার গোলাম হওয়া দরকার। সে আল্লাহ রাসূল সম্পর্কে এত খবর জানতো না, বাড়িতে বন্দি থাকতো, তো এই খেতে কাজ করা, খেজুর বাগানে আর ঘরের ভিতরে কাজ করা, এর বাইরে তো শহরে গিয়ে ঘোরাফেরার সুযোগ তো গোলামদের নাই। সে এখানেই শুনলো প্রথম যে এরকম একটা ব্যাপার মক্কায় ঘটতেছে। সঙ্গে সঙ্গে এসে অন্তর থেকে ঈমান এবং ইসলামকে গ্রহণ করে নিল। সে ওই ব্যক্তির কাছে গিয়া চাবুকটা ছুঁড়ে ফেলে দিল, বলল যে আমার পক্ষে সম্ভব নয়। কেন নয়? আমিও তার দলের লোকই হয়ে গেছি। এই যে বিলালের উপর অত্যাচার নির্যাতনের স্টিম রোলার শুরু হলো। খাব্বাবের চাইতে 10 গুণ রাগ এখন বিলালের দিকে সবার। হুকুম মানে নাই, গোলাম। হ্যাঁ, আল্লাহ তার ইমানের ওসিলা করেছিলেন এই সাহাবীকে, বন্দী হয়ে তার সামনে গেছেন, আল্লাহ রাসূলের বিবরণ দিয়েছেন, এটা তার অন্তরে লেগেছে। বলেন সুবহানাল্লাহ। বিলালকে অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ বলার বাহিরে অনেক শোনা হয়েছে মাহফিলে, নতুন করে বলার কিছু নাই। তাকে একদম রোদে জ্বলন্ত আগুনের মতো তপ্ত মরুভূমির বালুর উপর তাকে চিৎ করে খালি গায়ে ফেলে রাখা হয়েছে, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন। এতে তৃপ্তি হয় না, তার পিঠের নিচে জ্বলন্ত আগুনের অঙ্গার বিছিয়ে দেওয়া হয়েছে। এই অঙ্গারের কারণে পিঠের চামড়া গলে, মাংস গলে, চর্বি গলে একদম মেরুদণ্ড পর্যন্ত আগুন পৌঁছে যায়। এই অবস্থায় বিলাল শুধু বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জপতে থাকেন, বলতে থাকেন, তিনি স্বীকৃতি দিতে থাকেন। এই জিনিসটা কাফেরদের ভালো লাগে নাই, সহ্য হওয়ার কথা না, সহ্য হয় নাই। তারা বিলালের জবানকে বন্ধ করার জন্য তার পবিত্র, তার মুবারক জিহ্বার নিচে পর্যন্ত জ্বলন্ত কয়লা ঢুকিয়ে দিল। সঙ্গে সঙ্গে জিহ্বাটা প্যারালাইজড হয়ে গেল, জ্বলে গেল, কুচকে গেল। তিনি আর কি বলবেন? কিছু বলা তো তার পক্ষে সম্ভব না। অর্ধমৃত অবস্থা, ঘর্মাক্ত, কলিজা শুকিয়ে গেছে, পিঠ গলে গলে চর্বি পড়তেছে বালুর মধ্যে। এই বিলাল তখন শুধু বলেন, আহাদ 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 আহাদ। আহাদ কেন বলেন? তিনি তো আল্লাহও বলতে পারতেন না। যেহেতু লম্বা কালেমা পড়তে পারতেছেন না, ছোট্ট একটা শব্দ উচ্চারণ করতেছেন। আল্লাহ শব্দটা তো ছোটই নাকি? আহাদ বরাবর না আল্লাহ শব্দটা? কষ্ট করে বলতেছেন আল্লাহ আল্লাহ আল্লাহ, কি বলতে পারতেন না? এটার দুইটা ব্যাখ্যা আছে। একটা হচ্ছে আল্লাহ উচ্চারণ করার জন্য জিহ্বাকে যেভাবে মুখের তালুর সঙ্গে চাপ দিয়ে লাগাইতে হয়, এতটুকু শক্তি সামর্থ্য তার জিহ্বায় তখন ছিল না। আহাদ বলতে পারতেছিলেন, একটু সহজ হচ্ছিল। এটা হচ্ছে একটা ব্যাখ্যা। আর প্রকৃত ব্যাখ্যা হচ্ছে
মক্কার কুরাইশদের সঙ্গে নতুন ইমানদার যারা মুসলমান তাদের মতের পার্থক্য আল্লাহ নিয়ে ছিল না। আল্লাহকে তো কুরাইশরাও চিনত, কুরাইশরাও জানতো, কুরাইশরাও মানতো। কাবা ঘরকে তারা শয়তানের ঘর বলতো না, আল্লাহর ঘরই বলতো। আল্লাহ নিয়ে সমস্যা না, আল্লাহর একত্ববাদ নিয়ে সমস্যা বলে সুবহানাল্লাহ। তারা আল্লাহর সঙ্গে 360 মূর্তির দেবতা বানায়, 360 মূর্তিকে আল্লাহর মন্ত্রী পরিষদ মনে করে, সহযোগী সহকারী মনে করে, তাদেরকেও মোটামুটি কাছাকাছি উপ আল্লাহ, পনে আল্লাহ, প্রতি আল্লাহ মনে করে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তো একলা দুনিয়া সামলাইতে পারেন না, তার লোকজন লাগে। তারা হলো এই দেবদেবীরা। এক এক দেবদেবীর সঙ্গে কথা বললে আল্লাহকে পাওয়া যায়। শিক্ষার জন্য এক দেবী, বৃষ্টির জন্য এক দেবী, ধানের জন্য এক দেবী, আটার জন্য এক দেবী, নিরাপত্তার জন্য এক দেবী, সন্তানের জন্য এক দেবী, সম্মানের জন্য এক দেবী। এইভাবে তারা আল্লাহকে ভাগ ভাগ করে ফেলেছিল, আল্লাহর ক্ষমতাকে। আর মুসলমানদের সঙ্গে পার্থক্য হচ্ছে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, একমাত্র মাবুদ, একমাত্র রব শুধুমাত্র আল্লাহ তাআলা। ঠিক কিনা বলেন? এই যে পার্থক্যটা, বিলাল ভাবলেন আমি যদি আল্লাহ আল্লাহ বলি তারা মনে করবে সে মনে হয় আমাদের মতো হয়ে গেছে, ইমান থেকে মনে হয় ঘুরা ফিরে আসছে, মনে হয় মায়ের খেয়ে সোজা হয়ে গেছে। আমরাও বলি আল্লাহ, সেও বলে আল্লাহ। বিলাল এই কথাটা স্পষ্ট করার জন্য হাত বললেন যে হ্যাঁ, তোমাদের সঙ্গে পার্থক্যই তো আমাদের এটা, তোমরা আল্লাহকে এক আল্লাহ মানো না, আমরা বলি আল্লাহু আহাদ, আল্লাহ এক এবং একক। কাজে আমি যে তোমার দলে ফিরে আসি নাই, আমি যে মুহাম্মদের দলেই এখনো আছি, মৃত্যু পর্যন্তই থাকতে থাকবো, এটা বোঝানোর জন্য বিলাল বলতেছেন আহাদ আহাদ, এক একক, এক একক। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইমান, এটা হচ্ছে ইমানের কৌশল, হিকমত। এই বিলালের উপর অত্যাচার নির্যাতন শুধু নয়, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেজুর গাছের সঙ্গে বেঁধে তার পুরোটা শরীরকে খেজুরের কাঁটা দিয়ে একদম ছাতনির মতো, চালনির মতো একদম কুচকে ফেলা হয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, অভিজাত সাহাবী, ধনাঢ্য সাহাবী, তার উপরেও যে নির্যাতন হয়েছে আমরা অনেকে জানিই না, বলিও না। তিনি যখন ইসলাম গ্রহণ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা, তৃতীয় খলিফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম এক কন্যার জামাই, এই কন্যার মৃত্যুর পর এতই পছন্দ করতেন নবীজি জামাইকে, আরেক কন্যাকে তার কাছে বিয়ে দিয়েছিলেন। জিন নুরাইন বলা হয়, দুই নূরের মালিক, দুই নূরের অধিকারী। এই সাহাবী যখন বড়লোক মানুষ, তিনি তো গরিব না, তিনি গোলামও না, তিনি তো অভিজাত মানুষ, উমাইয়া বংশের প্রভাবশালী মানুষ। তাকে পর্যন্ত কাফেররা উটের ছাড়ানো নতুন চামড়া, কাঁচা চামড়া, উটের কাঁচা চামড়া দিয়া পেঁচায়া তাকে মরুভূমির রৌদ্রের মধ্যে ফেলে রাখত। এইগুলি হচ্ছে ইতিহাস। সবর 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 সবর, ধৈর্য। আল্লাহ রাসূল ধৈর্য ধরতে বলেছেন, ধৈর্য ধরেছেন, ধৈর্য ধরিয়েছেন। আল্লাহ রাসূলের কাছে যাওয়ার পর বলছেন যে একটু ধৈর্য ধরো, সামনে দিন আসতেছে, একটু ধৈর্য ধরো, এই দিন নয়, আরো দিন আছে। আল্লাহ নবী এইভাবে সাহাবায়ে কেরামকে শুধু প্রবোধ দিতেছিলেন, একটা মানে ভরসা দিচ্ছিলেন। এই ভরসা আর আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সঙ্গে সঙ্গে মাত্র 13 বছর, কয় বছর? বিশাল লম্বা সময় নাকি? হ্যাঁ, আমাদের এই 13টা বছর দেখতে চলে যায়, ঠিক কিনা বলেন? 13 বছরের সাহাবায়ে কেরাম সহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ধৈর্য, এই ধৈর্যের ফলে আল্লাহ পাক কি দিলেন? 13টা বছর পার হওয়ার পর আল্লাহ রাসূল মদিনায় হিজরত। মদিনা তাকে অভিবাদন জানালো, সম্ভাষণ জানালো, আদর সোহাগ জানালো। মদিনায় আল্লাহ রাসূলকে বাদশাহ বানায় দেওয়া হইল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 10 বছরের জীবন পেলেন, কর্মজীবন। বলেন সুবহানাল্লাহ। 40 বছর পর্যন্ত তো নবী হন নাই, নবী হইলেন 40 বছর বয়সে। পরে 13 বছর তো লুকিয়ে, ধীরে আস্তে, গোপনে, রয়ে সয়ে ইসলামের কাজ করতে হয়েছে। স্বাধীনভাবে কর্মজীবনে তিনি শুরু করতে পারেন নাই, মিশন শুরু করতে পারেন নাই। স্বাধীনভাবে তিনি তার জীবনের মিশন করেছেন কত বছর? মাত্র 10 বছর। মদিনার 10 বছর তিনি স্বাধীনভাবে ইসলামের কাজ করতে পেরেছেন। মাত্র 10 বছরের ব্যবধানে, 10 বছরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীর ইতিহাসে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। মদিনা নামক একটি পূর্ণাঙ্গ স্বতন্ত্র সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। সেখানে ইতিহাসের সর্বপ্রথম লিখিত সংবিধান কায়েম করেছেন। সেখানে আলাদা অর্থ ব্যবস্থা কায়েম করেছেন, আলাদা শিক্ষা ব্যবস্থা কায়েম করেছেন, মসজিদ নির্মাণ করেছেন, মাদ্রাসা নির্মাণ করেছেন, বাজার ব্যবস্থা কায়েম করেছেন। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামরিক বাহিনী তৈরি করেছেন। সারা দুনিয়ার পরাশক্তি রোম পারস্যের কাছে আল্লাহ রাসূল
রাসূল ইসলামের দাওয়াত সেখান থেকে পাঠিয়েছেন। অনেক অনেক যুদ্ধ পরিচালনা করেছেন। 27টার মতো যুদ্ধে নিজে তিনি সশরীরে উপস্থিত থেকে নেতৃত্ব দিয়েছেন। আর অসংখ্য যুদ্ধের তিনি পরিকল্পক ছিলেন। তিনি বদর, উহুদ, খন্দক, খয়বর, সুলহে হুদাইবিয়া, মক্কা বিজয়ের মতো বড় বড় ঘটনা এই 10 বছরের মধ্যে ঘটেছে। এই 10 বছরের জিন্দেগানি শেষ করে নবীজি এমনই এক বীজ বপন করে গেছেন ইসলামের। তার ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2.5 বছর ক্ষমতার পরে হযরত ওমরের শাসন আমলেই যে ইসলাম মক্কায় কোণঠাসা, যে ইসলাম মক্কার একটা বাড়ি ঘরের ভিতরে কোণঠাসা, রাস্তায় বের হতে পারে না, কাবা ঘরে যাইতে পারে না, যে ইসলামকে দমন করা হয়, পীড়ন করা হয়, স্তব্ধ করা হয়, নত করা হয়, বেঁধে রাখা হয়, চেপে রাখা হয়, সেই ইসলামের পতাকা, কালিমাতুশ শাহাদার পতাকা ওমরের আমলে চীন হতে মরক্কো পার হয়ে, আটলান্টিক পার হয়ে স্পেন পর্যন্ত অর্ধেক দুনিয়ায় উঠতে লাগলো, উঠতে লাগলো, উঠতে লাগলো। কেমন ইতিহাস মনে করো, বেশি দিন লাগছে? কাজেই সময় মতো ধৈর্য ধরতে হয়, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হয় এবং নিজের কাজ এগিয়ে নিতে হয়। বিজয় অত্যাসন্ন, বিজয় আসবেই। আল্লাহর নবীর সেই 10 বছরের পরিশ্রম, 13 বছরের ধৈর্য, 10 বছরের পরিশ্রমের ফলে এখন দুনিয়াতে 200 কোটি মানুষ আল্লাহ রাসূলের নাম শুনলে সঙ্গে সঙ্গে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের ইজ্জতের উপর সামান্য একটু কথা বা লেখার আঘাত যদি আসে, বাংলাদেশের মতো এলাকায় 20 কোটি মুসলমান জেগে উঠে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের চেয়ে সফল আর কোনো ব্যক্তি দুনিয়াতে আছে? কোনো সেনানায়ক, কোনো রাজনীতিক, কোনো কূটনীতিক, কোনো দিক থেকে তার মতো সমতুল্য কেউ নাই। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় আছেন, নির্যাতিত মুসলমানদেরকে নিয়ে খুব দুঃখিত, নবুয়তের 5ম বছর তিনি সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বললেন, হে আমার সাহাবারা, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে, সুযোগ আছে, সাহস আছে, তোমরা এই কাফেরদের মায়েরার কত খাইবা? তোমরা যদি পারো একটু কষ্ট করে, চেষ্টা করে একটু আরব সাগরটা পার হয়ে, মক্কা থেকে আরব থেকে বের হয়ে যাও। আরব সাগরটা পার হইলেই সাগরের ওই পারে আফ্রিকা একটা দেশ আছে, এই দেশের নাম বর্তমানে ইথিওপিয়া, তখন ছিল এটার নাম আবিসিনিয়া। আবিসিনিয়ায় চলে যাও, সেখানকার বাদশাহ একজন খ্রিস্টান হইল, ভদ্রলোক, ন্যায়পরায়ণ লোক, এছাড়া আদর্শ মেনে চলে, প্রকৃত ইনজিল শরীফের অনুসারী। তার কাছে যাও, সেখানে তোমরা শান্তি পাবে, সেখানে তোমরা থাকো। আল্লাহ রাসূলের এই পরামর্শ এবং অনুমতি পেয়ে আরব থেকে, মক্কা থেকে নবুয়ত প্রাপ্তির 5ম বছর, নবী তখনও মক্কায়। তখন 82 জন সাহাবী, পুরুষ সাহাবী, সঙ্গে আরো 18 জন নারী এবং শিশু সাহাবীর একটা দল আরব থেকে লুকিয়ে রাতের অন্ধকারে আস্তে আস্তে পাহাড়ের আড়ালে আড়ালে তারা এক নৌকা নিয়া, জাহাজ নিয়া সাগর পার হয়ে আবিসিনিয়ায় আশ্রয় গ্রহণ করলেন। এটাকে বলা হয় আবিসিনিয়ার হিজরত, ইসলামের প্রথম হিজরত। মদিনায় নবীজির সহ সাহাবায়ে কেরামের হিজরতের আগেও 2টা হিজরত সাহাবায়ে কেরাম করেছিলেন সেই আবিসিনিয়ার প্রথম হিজরতে। যারা আবিসিনিয়ায় গিয়েছিলেন তারা গিয়া কি করলেন, সেখানে থাকলেন। অনেক ঘটনা গেলে তো সময় যাবে, এত ঘটনা দরকার নাই, জানাও আছে। সেখানে বসবাসকারী সাহাবারা অনেকেই পরবর্তীতে আর মক্কা মদিনায় ফিরে আসেন নাই। কথা বুঝতে পারছেন? যারা আবিসিনিয়ায় চলে গেছিলেন অনেকেই মক্কা মদিনায় আর ফিরে আসেন নাই। কেন আসেন নাই? তারা ভাবছেন মক্কা মদিনা তো তখনও কায়েম হয় নাই, পরে মক্কার অবস্থা কবে না কবে ঠিক হয়। কি অবস্থা? আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে আসেন, আমরা কেন আবার সেখানে যাব, বরং আমরা এক কাজ করি, সারা দুনিয়ায় ছড়ায় যাই, ইমানের দাওয়াত নিয়ে ছড়ায় যাই। চিন্তাটা ভালো না? তারা আবিসিনিয়া বসে থেকে কি করবেন? মক্কায় ফিরতে কবে পরিবেশ হয় ঠিক নাই। তারা সেখান থেকে, আরবরা ছিল জাতিগতভাবে ব্যবসায়ী, ইসলাম দুনিয়াতে প্রকাশ হওয়ার আগেও আরবরা ব্যবসা করত, নবী হওয়ার আগেও আরবরা ব্যবসা করত, ঠিক কিনা বলেন? সেই আরবরা ব্যবসার যে অভ্যাস, সেই অভ্যাসটাকে ধরে রেখে আর ইমানের যে সম্পদ অন্তর ভরা, সেই সম্পদ নিয়ে আর ব্যবসার পণ্য নিয়ে আরব সাহাবীরা আবিসিনিয়া থেকে দুনিয়ার বিভিন্ন দিকে ছড়িয়ে যান। এর মধ্যে হযরত আবু ওয়াক্কাস মালিক ইবনে উহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা, তিনি আরো 3 জন সাহাবী, মোট 4 জন, মতান্তরে 4 থেকে 8 জন সাহাবী,
5, 6, 7, 8 হইতে পারে। এই কয়েকজন সাহাবীকে নিয়ে আবিসিনিয়া থেকে জাহাজ ভর্তি করে ব্যবসার পণ্য নিয়ে আর অন্তর ভরা ঈমান নিয়ে আরব সাগর, ভারত সাগর পাড়ি দিয়ে মালাবার উপকূল দিয়ে বার্মার উপর দিয়ে তারা চীন পর্যন্ত ব্যবসার সফরে বারংবার আসা যাওয়া করেছেন। এবং এই সফরের মধ্যে তারা চট্টগ্রাম বন্দর দিয়ে বাংলাদেশের জমিনে পা রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে বড় সুখবর, সুসংবাদ বাংলাদেশের মুসলমানদের জন্য আর থাকতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায়, তখনও মদিনাবাসী নবীকে পায় নাই, মদিনায় হিজরত হয় নাই, সেখানে মসজিদে নববী তখনও তৈরি হয় নাই। তখনই সাহাবায়ে কেরামের মাধ্যমে বাংলার জমিনে সরাসরি আল্লাহর নবীর হাত থেকে ঈমানটা এসে ঢুকে গেছে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে ইসলাম আসছে কবে? রাসূলের কাছে যখন ইকরা নিয়া, কোরআন নিয়া, রাসূলের নবুয়তের ঘোষণা নিয়া যখন জিবরাইল আলাইহিস সালাম আসতেন, ঠিক কিনা? তিনি যখন নবীর কাছে আয়েশা ইসলামের পয়গাম পৌঁছায় দিলেন, এর মাত্র 7 বছর পরেই বাংলাদেশে ইসলাম চলে আসছে। আল্লাহর জমিনে দুনিয়াতে ইসলাম আসার পরবর্তী 7 বছরের ভিতরেই বাংলার জমিনে ইসলাম এসে গেছে। মদিনাতেও সাহাবায়ে কেরাম আসা যাওয়া করছেন, নবী তখনও যান নাই, নবী গেছেন আরো পরে, মক্কার 13 বছর শেষ করার পরে। এই ইসলামের শিকড় কি বাংলাদেশে দুর্বল না সবল? সামান্য না গভীরে? নরবরে না মজবুত?